প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ যে রয়েছে সেই স্কলারশিপের অন্তর্গত ঐক্যশ্রী স্কলারশিপ 2025-26 এই ঐক্যশ্রী স্কলারশিপ কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস যে স্কলারশিপ সেই পোর্টালের মাধ্যমে এই স্কলারশিপেরও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই প্রসঙ্গে আজকের আমরা আলোচনা করব কারা কারা এই স্কলারশিপ পাওয়ার যোগ্য তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখতেই পাচ্ছ ঐক্যশ্রী লেখা রয়েছে, 2025-26 লেখা রয়েছে। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এটা হচ্ছে, ঠিক আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ঐক্যশ্রী স্কলারশিপ। দেখো, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম, পার্সি ও শিখ ধর্মাবলম্বী যারা রয়েছে তোমরা এই স্কলারশিপের আওতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা এখানে লেখা রয়েছে, আমি দেখিয়ে দিলাম মার্কিং করে। আবেদনের শর্তাবলী কী কী রয়েছে দেখো, তোমরা ক্লাস 2য় শ্রেণীর থেকে এই স্কলারশিপের আবেদন করতে পারবে বলে রাখি। এছাড়া তোমরা যারা পরবর্তীতে হায়ার স্টাডিজ করবে এই স্কলারশিপের আবেদন করতেও পারবে, ঠিক আছে। অর্থাৎ 11-12 কলেজ এবং অন্যান্য হায়ার স্টাডিজের ক্ষেত্রেও, ঠিক আছে। আবেদনের শর্তাবলী এখানে দেওয়া রয়েছে, তোমরা পড়ে নিতে পারো। আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানে বাসিন্দা। পূর্ববর্তন পরীক্ষার ন্যূনতম 50% নম্বর, অর্থাৎ যারা 2য় শ্রেণীর থেকে এই স্কলারশিপে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। অর্থাৎ প্রথম শ্রেণীর থেকে 2য় শ্রেণীতে যারা উঠবে, অর্থাৎ যারা প্রাইমারি স্টুডেন্ট তারাও এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, এটা হচ্ছে প্রাইমারি স্টুডেন্টের ক্ষেত্রে। ক্লাস 10 অবধি, ঠিক আছে, রেনুয়াল করা যাবে এটা, এই স্কলারশিপটা। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা 2 এর ক্ষেত্রে এখানে একটু বোঝা রয়েছে। দেখো, 2 এর ক্ষেত্রে যারা তোমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না, যারা মানে এই 9-10-এ পড়বে বা 10-এ পড়বে, বিশেষ করে তোমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, একটু বলে দিলাম। আর এখান থেকে চাইলে তোমরা এটা পড়ে নিতে পারো, ঠিক আছে। প্রি ম্যাট্রিক এর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা মায়ের হচ্ছে অ্যাকাউন্ট লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অর্থাৎ যারা 2 থেকে 3-তে উঠবে, 3 থেকে 4-এ উঠবে এই স্কলারশিপটি পাবে, তোমাদের ক্ষেত্রে তোমাদের বাবা মায়ের অ্যাকাউন্ট লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দেখো, এখানে আরও বলা রয়েছে বিভিন্ন যে তোমরা ক্লাসগুলোতে উঠবে, তো এই স্কলারশিপটি পাওয়ার জন্য তোমাদের বিভিন্ন ক্লাস অনুযায়ী একটি পারিবারিক আয়ের এখানে তালিকা দেওয়া হয়েছে। প্রি ম্যাট্রিক যারা পড়ছো তোমাদের 2 লক্ষ টাকা যেন পারিবারিক আয় হয়। পোস্ট ম্যাট্রিক যারা পড়ছো তোমাদের ক্ষেত্রেও 2 লক্ষ টাকা। ম্যারিট কাম মিনসে তোমরা 2.5 লক্ষ টাকা পর্যন্ত তোমাদের যদি পরিবারের আয় হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপটি। তারপরে দেখো, টিএসপি 2 লক্ষ টাকা। এসভিএমসি এর আন্ডারে আমি বলেছিলাম ভিডিও শুরুতে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই স্কলারশিপের আওতায় পড়ে। তো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টাল থেকে এই স্কলারশিপটি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার ক্ষেত্রেও 2.5 লক্ষ টাকা পর্যন্ত তোমাদের পরিবারের বার্ষিক আয় হলে অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপটি ওই পোর্টালে গিয়ে। প্রধান বৈশিষ্ট্য, 2য় শ্রেণী থেকে 10ম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের রেনুয়াল এর জন্য কোনো আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ তোমাদের যাদের ক্লাস ওয়াইজ রেনুয়াল হবে তোমাদের নতুন করে আবেদন করতে হবে না, কিন্তু যারা নতুন হবে, অর্থাৎ যারা প্রথম এই স্কলারশিপটি পাবে তাদের ক্ষেত্রে তোমাদের রেনুয়াল নয়, তোমাদের অ্যাপ্লাই করতে হবে সরাসরি, এটাই বলা রয়েছে। পুনর্বীকরণ, অর্থাৎ রেনুয়ালযোগ্য ছাত্রছাত্রীদের SMS এর মাধ্যমে কনফার্মেশন নেওয়া হবে। অর্থাৎ তোমার যদি আগে থেকে অ্যাপ্লাই করা থাকে, তুমি রেনুয়াল করবে, তোমাকে একটা মেসেজ দেবে, সেই মেসেজটাকে তোমাদের রেনুয়াল করতে হবে সেই মেসেজের মাধ্যমে। যারা 2 থেকে 10 অবধি এইটা তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক আছে। আমি স্ক্রিনে লিখে দেখিয়ে দিলাম, বলে বুঝালাম। আর 11-12-এর ক্ষেত্রে তোমাদের নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে, বোঝা গেল। তারপরে দেখো, যে সকল ছাত্রছাত্রী নতুন প্রথম শ্রেণী থেকে 2য় শ্রেণীতে উঠবে তাদের ক্ষেত্রে নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে। আর যারা একাদশ শ্রেণীতে উঠবে তোমাদের ক্ষেত্রে নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে, এটা এখানে লেখা রয়েছে। IIT, ITM, তারপরে SIT ইত্যাদি মতন 88টি তালিকাভুক্ত প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্পূর্ণ কোর্স ফি প্রদান করা হয়ে থাকে, সম্পূর্ণ বিনা পয়সায় আর কি। আবেদন করার সময়সীমা 25/6/2025 থেকে 31/8/2025 তারিখ পর্যন্ত তোমরা এইটি অ্যাপ্লাই করতে পারবে। কীভাবে অ্যাপ্লাই করতে হয় কমেন্টে জানাতে পারো, আমরা ভিডিও নিয়ে আসবো। এখানে সমস্ত ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে, অনলাইনে আবেদন করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে, দেখে নাও। এখানে 2টো ওয়েবসাইট দেওয়া রয়েছে, অথবা লিখে। এছাড়া তোমরা টোল ফ্রি নম্বরে ফোন করে সমস্ত তথ্য নিতে পারো। এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে চ্যাট করে যোগাযোগ করতে পারো, বা স্ক্যানার দেওয়া রয়েছে, স্ক্যানারের মাধ্যমে তোমরা জানতে পারো। এই হচ্ছে ব্যাপার। এরপর আরও বিস্তারিতভাবে এই স্কলারশিপগুলোর ভিডিও নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লাব সেভ রাখো সমস্ত প্রকার এডুকেশন কন্টেন্ট পাওয়ার জন্য এই ইউটিউব চ্যানেলে।